হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওর টপিক হচ্ছে ভারতের রেলওয়ে জোন। ভারতের মোট 18টি বড় রেলওয়ে জোন রয়েছে। প্রত্যেকটি জোন ডিটেলসে আলোচনা করব এবং পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে তা নিয়েও ভিডিও শেষে কিছুগুলো এমসিকিউ আলোচনা করব। প্রথমে জানতে হবে রেলওয়ে জোন। রেলওয়ে জোন কী? ভারতীয় রেলওয়ে এত বড় যে এটাকে একাধিক অঞ্চলে ভাগ করা হয়েছে। ভারতের রেলওয়ে বিশাল বড়, তাই এটাকে একাধিক অঞ্চলে ভাগ করেছে। প্রতিটি অঞ্চলকেই বলে রেলওয়ে জোন। হলো, যেমন পূর্ব রেল, পশ্চিম রেল, উত্তর রেল, দক্ষিণ রেল, এরকম এগুলো হচ্ছে জোন। রেলওয়ে জোন নিয়ে বুঝতে পেরেছো। এবার দেখো সদর দপ্তর। সদর দপ্তর কি? এটি হচ্ছে প্রতিটি রেলওয়ে জোনের যে নিজস্ব প্রধান কার্যালয় বা অফিস থাকে, যেখান থেকে সেই জোনের কাজকর্ম পরিচালিত হয়, সেই অফিসকেই বলা হয় সদর দপ্তর। প্রতিটি রেলওয়ে জোন যে নিজস্ব একটি প্রধান কার্যালয় আছে, ওই কার্যালয়কেই সদর দপ্তর বলা হয়। যেমন পূর্ব রেলে কলকাতা সদর দপ্তর, পশ্চিম রেল মুম্বাই সদর দপ্তর, উত্তর রেল নিউ দিল্লি সদর দপ্তর, দক্ষিণ রেলে চেন্নাই সদর দপ্তর, এগুলো। এবার আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো এখানে একটি ইন্ডিয়া ম্যাপ নিয়েছি। এখানে অনেক ছোট জায়গা, তাই বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের, তাই আলোচনা করব আমরা এই সাইডে। এখন দাগ টেনে নিচ্ছি, তারপরে আর একটি দাগ টেনে নেব এখানে। ভিডিওটি লাস্ট অবধি দেখবে ধৈর্য সহকারে। ধীরে ধীরে আলোচনা করছি, তোমাদের বোরিং লাগতে পারে, কিন্তু কোনো করার নেই, বোঝানোর জন্য একটু টাইম লাগবেই। এটা মনে মনে ভাববে ম্যাপ। উপরে হচ্ছে উত্তর, ডান দিকে হচ্ছে পূর্ব, নিচে হচ্ছে দক্ষিণ, আর লেফট সাইডে হচ্ছে পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ম্যাপে যেভাবে ধরা হয় সেভাবেই ধরো। উত্তরে যে রেলওয়ে জোন রয়েছে তার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। একদম উপরে হচ্ছে দিল্লি, তারপর উত্তর মিডিলে রয়েছে এলাহাবাদ। এইভাবেই মনে রাখার চেষ্টা করবে। উপরে একদম হচ্ছে দিল্লি, তার মিডিলে হচ্ছে এলাহাবাদ। তারপরে একদম সেন্ট্রালে, একদম মাঝে যেটা থাকে ওটা হচ্ছে সিএসটি। মাঝের একদম সেন্ট্রালের রেলওয়ে হেডকোয়ার্টারের নাম হচ্ছে সিএসটি, ছত্রপতি শিবাজি টার্মিনাস। সিএসটির ফুল ফর্ম কি? ছত্রপতি শিবাজি টার্মিনাস। এবার দেখো 18টি রেলওয়ে জোনের মধ্যে 3টে অলরেডি হয়ে গেছে। এবার বাকিগুলো দেখো। দক্ষিণে একদম রয়েছে চেন্নাই। দক্ষিণ রেলওয়ে জোনের মধ্যে রয়েছে চেন্নাই। দক্ষিণ আর মিডিলে রয়েছে সেকেন্দ্রাবাদ। দক্ষিণ আর মিডিলে কি আছে? সেকেন্দ্রাবাদ। হলো। এবার পূর্বের দেখো। একদম পূর্বে রয়েছে কলকাতা হেডকোয়ার্টার। পূর্বের রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। ওকে। তার মিডিলে হচ্ছে পূর্বর মিডিলে রয়েছে হাজিপুর। কি রয়েছে? হাজিপুর, বিহারের জায়গায় হাজিপুর। কলকাতা মিডিলে রয়েছে হাজিপুর। এবার পশ্চিমে দেখো। পশ্চিমে হচ্ছে দিল্লি চার্চ গেট। দিল্লি চার্চ গেট। আগে হেডকোয়ার্টারের নামগুলো বলে দিই, পরে আমরা কিভাবে প্রশ্ন আসে সেই নিয়েও আলোচনা করছি। পশ্চিম আর মিডিলে কি রয়েছে? জব্বলপুর। হলো। এবার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম হয়ে গেছে। এবার আমরা কোনাকোনিগুলো দেখব। দেখো এখানে হচ্ছে উত্তর আর পশ্চিমের মিডিলে কি রয়েছে? উত্তর আর পশ্চিমের মিডিলে আছে জয়পুর। কি হেডকোয়ার্টার? জয়পুর। উত্তর পশ্চিম মিডিলের হেডকোয়ার্টার হচ্ছে জয়পুর। এখানে হচ্ছে পূর্ব আর দক্ষিণের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। তার মিডিলে কি রয়েছে? মিডিলে রয়েছে এখানে বিলাসপুর। কি? বিলাসপুর। আগে পুরোটা দেখে নাও হেডকোয়ার্টারগুলো, তারপরে বুঝতে পারবে প্রশ্ন দেখলে কিভাবে প্রশ্ন আসে।
এবার আমরা এই কোনাকুনি দাগ টানব, কারণ এখানেও হেডকোয়ার্টার রয়েছে। শুধু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই জায়গাগুলোতে শুধু হেডকোয়ার্টার নেই, বাকি জায়গাগুলোতেও আছে। দেখো, দক্ষিণ আর পশ্চিমের মিডিলে কোন হেডকোয়ার্টার রয়েছে? দক্ষিণ আর পশ্চিমের মিডিলে রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কি? হুব্বালি। হুব্বালি হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন। হুব্বালি কি? হুব্বালি হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন। নেক্সট হচ্ছে উত্তর আর পূর্ব। উত্তর পূর্বর মিডিলে রয়েছে গোরখপুর। কি? গোরখপুর। নেক্সট দেখো, এরকম জায়গা আরও একটি হেডকোয়ার্টার রয়েছে, নাম হচ্ছে গুয়াহাটি। নাম হচ্ছে গুয়াহাটি। তারপরে কলকাতা রেলওয়ে জোনের বলতে কলকাতা হেডকোয়ার্টারের উপরে আরেকটি হেডকোয়ার্টার রয়েছে মেট্রোর। কি? মেট্রো। টোটাল হয়েছে 16টা, আরও 2টি বাকি আছে এই সাইডে। কি কি? 2টি হচ্ছে, একটা বলতে এরকম জায়গায়, আরেকটা হচ্ছে এরকম জায়গায় সাইডে। তো এটা হচ্ছে বিশাখা। এটি হচ্ছে সবচেয়ে নবীন এবং 2019-এ বানানো হয়েছে। এই প্রশ্ন আসতে পারে, সবচেয়ে নবীন হেডকোয়ার্টার হচ্ছে বিশাখা। তারপরে এখানে রয়েছে ভুবনেশ্বর। এবার পশ্চিমবঙ্গের নিচে রয়েছে কি? উড়িষ্যা রাজ্য। উড়িষ্যা রাজ্যর কোন হেডকোয়ার্টার রয়েছে? মানে ভুবনেশ্বর। ওকে, তোমরা এটা ম্যাপ ভাববে। এবার কোন রাজ্যে কোন হেডকোয়ার্টার এরকম কোনো প্রশ্ন আসে না, তাই আমি ম্যাপের ভেতরে আমি ম্যাপ পয়েন্টিং করে বোঝাইনি তোমাদেরকে, আর বোঝাতেও অসুবিধা হতো এখানে, তাই এখানে ফাঁকা জায়গায় করেছি। এবার দেখো, রেলওয়ে জোন কমপ্লিট হয়ে গেছে 18টি। এবার হেডকোয়ার্টারগুলোও আলোচনা করে দিয়েছি। হেডকোয়ার্টার বা সদর দপ্তর বলতে পারো, কমপ্লিট হয়ে গেছে। দেখো, কমপ্লিট তো হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে পড়বো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আছে, আর হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো কেমন ধরনের আসে। তো এবার আমরা কিছুগুলো এমসিকিউ আলোচনা করব, প্রশ্ন দেখলে উত্তর নিজেরাই করতে পারবে। দেখো কেমন ধরনের প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে ভারতের রেলওয়ে জোনের সংখ্যা কত? ভারতে যে রেলওয়ে জোন বা হেডকোয়ার্টারগুলো আছে তার সংখ্যা কত? 18টি। পরের প্রশ্ন, নর্থ রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নর্থ হবে নর্থ অর্থাৎ উত্তর। এটা ইংলিশেও দিতে পারে বা বাংলাতেও দিতে পারে। তো নর্থ রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? বলতে খাতায় যেটা করেছিলাম, একদম নর্থে বা উত্তরে দেখো কি রয়েছে, ওখানে ছিল দিল্লি, তাই উত্তর হবে দিল্লি। নর্থ রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি। ওকে, এই সদর দপ্তর মানেই হচ্ছে হেডকোয়ার্টার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে নর্থ সেন্ট্রাল। এবার নর্থ এইভাবে দেখো, এখানে নর্থে হচ্ছে দিল্লি ছিল, তারপর সেন্ট্রালে কি ছিল? সেন্ট্রাল ছিল এলাহাবাদ। হ্যাঁ, তাহলে এখানে উত্তর কি হবে? নর্থ সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর হচ্ছে এলাহাবাদ। উত্তর হচ্ছে অপশান খ। পরের প্রশ্ন, সাউথ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? সাউথ সেন্ট্রাল বলেছে, তাহলে আরেকবার এখানে করে দেখাচ্ছি। সাউথ, এটা হচ্ছে সাউথ, দক্ষিণ। এবার সাউথের সেন্ট্রাল বলেছে, বলতে সাউথ থেকে মাঝে, এই মাঝে কি রয়েছে? একদম সাউথে বলতে দক্ষিণে হচ্ছে চেন্নাই রয়েছে, তারপরে তার সেন্ট্রালে কি রয়েছে? সেকেন্দ্রাবাদ। তাই উত্তর কি হবে? সেকেন্দ্রাবাদ। ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, দেখবে উত্তর সহজে করতে পারবে। আর যদি এমসিকিউ আকারে মুখস্থ করবে তাহলে 1000 মুখস্থ করতে থাকো, মনেই থাকবে না। পরের দেখো, পরের হচ্ছে ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর। বলতে ইস্ট বলতে পূর্ব, কি রয়েছে? কলকাতা। ওখানে অলরেডি বলে দিয়েছিলাম, কলকাতা। পরের প্রশ্ন হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? ইস্ট, নর্থ, সাউথ, ইস্টের সেন্ট্রালে কি রয়েছে? বলেছিলাম হাজিপুর। উত্তর হচ্ছে হাজিপুর। পরের প্রশ্ন, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? ওয়েস্টের কি রয়েছে সেন্ট্রালে? জব্বলপুর। ওয়েস্ট, ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্টের
সেন্ট্রালে কি বলেছিলাম, জব্বলপুর। আর একদম যদি ওয়েস্টে বলতো তাহলে দিল্লি চার্চগেট। এই প্রশ্ন দেখো, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? এখানে বলেছে সাউথ ইস্ট সেন্ট্রাল, অর্থাৎ দেখো নর্থ সাউথ, সাউথ সাউথ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ ইস্ট রেলওয়ে সদর দপ্তর বললে এখানে যে এইভাবে দাগ টেনেছিলাম এখানে ছিল কলকাতা, তাহলে উত্তর কলকাতা হতো। হ্যাঁ, সাউথ ইস্ট রেলওয়ে জোন যদি বলতো তাহলে কলকাতা হতো। এবার এখানে বলেছে সাউথ ইস্ট সেন্ট্রাল, সাউথ ইস্টের সেন্ট্রালে যেটা ছিল ওটা উত্তর হবে। তাহলে সেন্ট্রালে কি ছিল? বিলাসপুর ছিল। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর হচ্ছে বিলাসপুর, এই জায়গাটাতে বিলাসপুর আছে। সাউথ ইস্ট সেন্ট্রাল, ওকে। আর শুধু সাউথ ইস্ট থাকলে তাহলে কলকাতা হতো এটা, আর সাউথ ইস্ট সেন্ট্রাল বলেছে যেহেতু তাই এখানে উত্তর হবে বিলাসপুর। খাতায় করে নাও নিজেরা, আর রিভিশন করে নাও, আর বাকি যা প্রশ্ন আসে সব করতে পারবে, এই টাইপেরই আসে। ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও।